আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। তো আসলে দেখেন যে এই প্রচন্ড গরমের মাঝে আমরা আসলে ছায়ায় থাকি, আমরা কত বিশ্রাম নেই। আর দেখেন আসলে দেখেন এই যে একজন পুরুষ মানুষ সে কতটা পরিশ্রম করে, এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে উনি এই রোদের মাঝে যেখানে ঘাস কাটতেছে তার শরীর ঘেমে দেখেন একেবারে ভিজে গেছে। তো আসলে যারা পরিশ্রম করে একমাত্র ওরাই বুঝতে পারে যে আসলে পরিশ্রম করলে কতটা আসলে কিরকম লাগে। কিন্তু আসলে যারা আমরা শুধু বাসায় বসে থাকি আর আমরা আসলে টাকার বিনিময়ে আমরা যে সবজিগুলো আসলে কিনে থাকি, আমরা কিন্তু যে একজন কৃষকের কতটা পরিশ্রম সেটা আমরা বুঝতে পারি না। তো ওই দেখেন এখানে একজন কৃষক সে আসলে এই যে গেন্ডারি ক্ষেত নিড়ানি দিতেছে, তো আমরা এখন তার সাথে কথা বলবো। তো দেখি আসলে যে উনি যে এই গরমের মাঝে এতটা ভিজে গেছে, তো আসলে এতে ওনার কেমন লাগতেছে আমরা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনি তো একবার গাইমে গেছেন, গাইমে দিয়ে একবার ভিজে গেছেন। আহারে, গেন্দারি ক্ষেত তো প্রচুর তাই গরম, তাই মানে এই সময় না নিলে বৃষ্টি হইলে আবার সমস্যা হইতে ও আচ্ছা, আপনি কি কাটতেছেন? এগুলো কি? সাফ করে দিতেছি মনে ধরো পাতা গুলা, তাই তারপরে কিছু এই যে এটার মতন পরিষ্কার করবো আর কি। কিন্তু আজকে তো অনেক গরম, আপনি একবার ভিজে গেছেন দেখলাম, বুঝতেছি না কিছু। অবস্থা খারাপ। তো ঠান্ডা কিছু খাই নিতেন, কিছু খাইছেন? না আল্লাহর রহমতে আমরা ঠান্ডা ঠান্ডা লাগে না, তো গরিবের আবার ঠান্ডা লাগে নাকি? না আসলে তারপর তো আসলে দেখেন আমরা যে গেন্ডারি রসগুলা খাই কত মিষ্টি, কিন্তু আসলে এই রসগুলো আসলে তৈরি করতে মানে রসগুলো উৎপাদন করতে আপনাদের যে কতটা কষ্ট করতে হয়, যারা আসলে না দেখে ওরা বুঝতে পারবে না, ঠিক না? এটা আমরা রহন অভ্যাস হয়ে গেছে, তাই নাকি? আমরা এই গরম লাগতে লাগতে অভ্যাস হয়ে গেছে। আর তারপর তো ঠান্ডা আছে। তাই তো আপনার কি ছেলে মেয়ে নাই? আছে। তো ওরা কি কিছু করে নাই সব? না এরা খেতে কামারে ওখান দেহ না, আমার যে অবস্থা হ্যাঁ আমি লেখাপড়া না করিয়া মূর্খ হইয়া এই আমার এই কাম। আচ্ছা, আমি চাই না আমার সন্তান হয়ে আমার মতো এই পরিশ্রম করুক। তো আপনি একজন কৃষক হইয়া আপনি চাচ্ছেন যে আপনার ছেলে শিক্ষিত হয়ে ভালো কিছু করবে, তাই না? কি করবো, এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে কৃষি ফলাই, ওই যে হেমরে দেবেন বাইগুন ক্ষেত, হেমরে দেবেন ওই যে বেগুন আছে, টমেটো হ্যাঁ আছে, হ্যাঁ, ও এগুলো সব আপনারই না? হ্যাঁ সব করতাছি, কিন্তু ন্যায্য দাম পাই না। তাই আর এই যে এত কষ্ট করে করি কিন্তু ন্যায্য দাম পাওয়া যায় না, তো এইগুলোর মধ্যে আবার সন্তানরা জড়িত করে লাভ আছে? তো হ্যাঁ। কই বাবা লেখাপড়া করে অন্য কিছু করো, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজে করে লো। তো আসলে বিওয়াস আপনারা শুনতে পারলেন যে আসলে একজন কৃষক সে একজন বাবা, সে কখনো চায় না তার ছেলে মেয়ে কষ্ট করুক। বাবারা সবসময় চায় যে আমি নিজে কষ্ট করি, আমার ছেলে মেয়ে ভালো কিছু করুক। এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, ওনার 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 মুখ থেকে আপনারা শুনলেন, দেখেন যে কতটা পরিশ্রমে যে আসলে কি পরিমাণ ঘামলে যে এভাবে আসলে ভিজে যায়। তো আসলে যেসব ছেলে মেয়ের আসলে মা বাবার যে এই এরকম পরিশ্রমের অর্থ। ভাই ও আচ্ছা আচ্ছা, ও আপনার বায়ু এখানে না? হ্যাঁ, যে আসলে যে সমস্ত ছেলেমেয়েরা যে মা বাবার পরিশ্রমের যে অর্থ সেটার মূল্য বুঝে না, আসলে ওরা যদি মাঠে সেভাবে কাজ করতো তাহলে বুঝতে পারতো। তো যাই হোক, আমি প্রত্যেকটা ছেলেমেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা অবশ্যই মা বাবার পরিশ্রমের মূল্য দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো আসি, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করি এবং আপনার ছেলেমেয়ের জন্য দোয়া করি। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম।